সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় দুয়ারিপাড়া একটি সুন্দর একটি সংগঠন আমরা দেখতে পাচ্ছি, ঐক্যবদ্ধ একটি সংগঠন, দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন। নিঃস্বার্থে এগিয়ে যাব মানব সেবার পাশে একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন মানব কল্যাণে এগিয়ে যারা থাকেন, আমরা আজকে তাদের কাছে চলে আসলাম। দুজন উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে নেতৃবৃন্দের সাথে একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। যুব সংগঠনের আপনি তো সভাপতি, একটু আপনার নাম এবং পরিচয়টা দিয়ে আপনাদের আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন। আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য আমরা বিগত দিনে গরিব দুঃখী নিঃস্ব অসহায় ফ্যামিলিদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করে থাকি। রমজানে আমরা বিতরণ করেছি এবং ঈদেও বিতরণ করেছি এবং ইফতার দোয়া মাহফিলের আয়োজন করেছি। এখন আমরা কুরবানির উপলক্ষে একটা কুরবানির গোশত বিতরণের কর্মসূচি নিয়েছি। ইনশাল্লাহ আমাদের এরকম অনেক কয়টা কর্মসূচি আছে, আমাদের এখানে লেখা আছে 10টা কর্মসূচি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমরা একটু সাধারণ সম্পাদক সাহেবের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সংগঠনের সাধারণ সম্পাদক। জি, একটু সংগঠন নিয়ে এত অল্প সময় কিভাবে এগিয়ে গেলেন একটু বলবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ করেছে জানুয়ারি 2025-এ। আমাদের সংগঠনের বয়স আজকে 6 মাস পদার্পণ করেছে। আপনাদের ভালোবাসা একান্ত দোয়ায় আমরা এই 6 মাসে অনেক দূর এগিয়ে গিয়েছি। আমরা রমজানে অনেকগুলো কার্যক্রম করেছি অসহায় ফ্যামিলির মাঝে। আর আমাদের সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় আমরা একটি গরু ক্রয় করেছি 1 লক্ষ টাকা দিয়ে। এই গরুর সমস্ত গোশত আমরা অসহায় এতিম ফ্যামিলির মাঝে বিতরণ করব। আচ্ছা, ধন্যবাদ। এই সংগঠনের আমরা একজন সদস্য সাথে কথা বলছি, সিনিয়র সদস্য মফিজ সাহেব, একটু বলেন আপনার অনুভূতি এই সংগঠন নিয়ে। আসসালামু আলাইকুম। আমি বিগত দিন জানতে পারলাম এখানে একটা যুব সংগঠন তৈরি হচ্ছে। আমি তো যুব না, কিন্তু বয়স্ক, তারপরে আমার একটা মনে আগ্রহ উঠলো যে আমি এদের সাথে জড়িত হব। জড়িত হয়ে তাদের সাথে আমি খুব ভালো একটা সুনাম পাইতেছি, তাদের পাশে আমি আছি। আমরা সংগঠনের সদস্য নাসির সাহেবের সাথে একটু অনুভূতি সম্পর্কে জানতে চাই, একটু আপনার অনুভূতি। আলহামদুলিল্লাহ, আমরা এই যুব সমাজকে ভালো কাজের জন্য, ইসলামী সুন্দর কাজের জন্য, হালাল কাজের জন্য এবং সুসুন্দর কাজের জন্য আমরা সবাই চেষ্টা করতেছি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনি সংগঠনের সাথে আছেন? জি, ইনশাআল্লাহ। দপ্তর সম্পাদক হিসেবে আছেন? প্রিয় দর্শক, আমরা দপ্তর সম্পাদক সাহেবের সাথে কথা বললাম। দুজন উপদেষ্টা আছেন এই সংগঠনে, আমরা কথা বলছি এই সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। আমরা দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন আজকে কুরবানির ঈদ উপলক্ষে নির্দিষ গরিব, বিধবা, অসহায়, নিঃস্ব পরিবারের মাঝে আমরা কুরবানির গোশত বিতরণের প্রোগ্রাম নিয়েছি এবং আমাদের সংগঠনটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে ঈদ সামগ্রী, তারপরে রমজানের সময় ইফতার সামগ্রী বিতরণ করেছে। এই সংগঠনটি দিন দিন আলহামদুলিল্লাহ আল্লাহর নৈকট্য লাভের জন্য অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সংগঠনের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। আমরা আরেকজন উপদেষ্টা আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, এক্স ন্যাশনাল ফুটবল প্লেয়ার। এই সংগঠনের উপদেষ্টা হিসেবে আমাকে নিয়োজিত করেছেন, এই জন্য নিজেকে ধন্য মনে করতেছি। একটি ইসলামী ফাউন্ডেশন এই সমাজে এখন অবক্ষয়ের পথে, এটার থেকে বের হয়ে আমরা যেন এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে ধর্মীয় ছেলেপিলে এবং যুব সমাজের নিয়েই এই সংগঠন গঠিত হয়েছে। এখান থেকে আমরা চেষ্টা করতেছি সমাজটাকে পরিবর্তন করার। ধন্যবাদ আপনাকে। দর্শক,
পুরো আয়োজন দেখাচ্ছি প্রিয় দর্শক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি যে গরুটি কুরবানি দিয়েছে সেই কুরবানির মাংস ভাগাভাগি হচ্ছে মানুষের মাঝে দেওয়ার জন্য। অবশেষে আমরা একটা দোয়া আয়োজন দেখতে পাচ্ছি। এখানে দোয়া মাহফিল তৈরি হয়েছে পজিশন। আমরা দেখতে পাচ্ছি হৃদয় খানকে দেখতে পাচ্ছি যুব সমাজের হাতিয়ার হিসেবে। আমরা দেখতে পাচ্ছি আরো তরুণ ব্যক্তিদের। আজকের এই দোয়া মাহফিলে আমরা অনেক লোক সমাবেশ হয়েছে। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে দোয়া মাহফিলে নিয়ে যাচ্ছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا الله رب العالمين مولاي كريم يا الله مغربের নামাজের পরে পবিত্র ঈদুল আজহার দিন يا الله যুবক ভাইদেরকে নিয়ে দাঁড়িয়ে পাকা মুরব্বিয়ানে کرامদেরকে নিয়ে يا الله رب العالمين عالم علماء کرامদেরকে নিয়ে আপনার শহীদ দরবারে হাত তুলছি আল্লাহ যারা এই কুরবানির মধ্যে শরীক হয়েছেন সকলের ছোট বড় দানকে আপনি কবুল করে নিয়েন হে আল্লাহ এই দানের সওয়াবকে সকলের আত্মীয়-স্বজন মুরব্বি যারা কবরে শুয়ে আছে তাদের রূহের মাগফিরাতের হাদিয়াটুকু আপনি পৌঁছিয়ে দিয়েন আমিন হে রব্বুল আলামিন মাওলাই করিম এই সংগঠনে যারা কর্ণধার রয়েছে আল্লাহ সংগঠনকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আপনি দিয়ে দিয়েন হে আল্লাহ এই সংগঠন যেন কিয়ামত পর্যন্ত মানব সেবা করে যেতে পারে এতিম গরীব অসহায় মানুষদেরকে সহযোগিতা করে যেতে পারে সেই তৌফিক দিয়ে দিয়েন হে আল্লাহ এই সমাজের যুব সমাজকে আপনি কবুল করে নিয়েন আজমাইন হে আল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম মালাকুল মাউত আজরাইল যেদিন আমাদের ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে যাবে আল্লাহ মেহেরবানি করে কঠিন মুহূর্তে আপনি সকলের জবান দিয়ে জারি করে দিয়েন প্রিয় দর্শক আমরা এই সংগঠনে দেখতে পাচ্ছি উপদেষ্টা হিসেবে শফিক মোল্লা সাহেব আসছেন। শফিক মোল্লা সাহেবের সাথে আজকে একটু ঈদের শুভেচ্ছা বিনিময় সম্পর্কে আমরা কথা বলছি দোয়া মাহফিল শেষে। একটু শুভেচ্ছা বিনিময় আপনার সাথে করছি যে এই যে দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশনের সাথে আপনি আছেন উপদেষ্টা হিসেবে, একটু বলেন। এখানে যারা এই সংগঠনটা চালায় মূলত যুব সমাজ যুব ফলাফান এগুলা এত বড় একটা মহৎ কাজের মধ্যে ওরা জড়িত আছে। এই কাজগুলো কন্টিনিউ করে যেতেছে একটার পরে একটা, এটাই আমাদের কাছে খুব ভালো লাগে। এই কারণে আমরা ওদের সাথে থাকি, সহযোগিতা করি, যতটুকু পারি সহযোগিতা করি। আর যেভাবে সুন্দরভাবে যে যুব সমাজ কাজ করতেছে এটা খুবই মানে প্রশংসার কাজ করতেছে। এটা দেখা দেখি আমরা চাই যে আরও মানুষ যেন উদ্বুদ্ধ হয়, প্রতি এলাকায় যেন এরকম একটা সংগঠন থাকে। এরকম সংগঠন থাকলে দেখা যাবে যে আমাদের যে সামাজিক কার্যক্রম আছে, কিছু দুস্থ মানুষ আছে, এদের পাশে দাঁড়ানোর জন্যই এই ধরনের সংগঠনের দরকার আছে। তো আমরা খুশি যে আমাদের এইখানকার যুব সমাজ যারা আছে এরা সুন্দরভাবে এই কাজগুলো পরিচালনা করে আসতেছে। শুধু এই কাজ না, ওরা প্রত্যেকটা কাজে সেবা দেয়, প্রত্যেকটা কাজের সাথে ওরা সম্পৃক্ত আছে। যেমন ওয়াজ মাহফিল থেকে শুরু করে মানে বন্যার্থদের সাহায্য করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এগুলোই তো ভালো। এরকম একটা যুব এই বয়সে যে এরা এই কাজ করতেছে এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে। এটা এই জন্যই আমরা আমাদের সাথে আছি, সহযোগিতা করার চেষ্টা করি। ধন্যবাদ।